জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বৃত্ত নিয়ে। আমরা জানি বৃত্ত নিয়ে তোমাদের নবম দশম শ্রেণীর সম্পাদ্য আছে এবং উপপাদ্য আছে। তো আমরা প্রথমে উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বৃত্তের চাপ নিয়ে। মনে করো এখানে আমি একটি বৃত্ত চাপ নিলাম, এটি হচ্ছে একটি বৃত্ত চাপ, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই দূরত্ব একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, এটা আমরা জানি, এটা নিয়ম। তো আমি প্রথমে বৃত্তচাপ নিয়ে আলোচনা করেছিলাম। বৃত্তচাপ তিন ধরনের হয়। একটি হচ্ছে অধিচাপ, আরেকটি হচ্ছে অর্ধচাপ, আরেকটি হচ্ছে উপচাপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বৃত্তের আমরা যদি এটিকে ঠিক মাঝ বরাবর যদি আমরা একটি ব্যাস নেই, একটি ব্যাস নিলাম ঠিক মাঝ বরাবর, এটি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা জানি বৃত্তের ব্যাস বৃত্তটাকে দুটি সমান অংশে বিভক্ত করে। তো এখন একটি বৃত্তের এই চাপটি যদি অর্ধেকের চেয়ে বেশি হয়, তাহলে এই চাপটি এখানে আমরা যখন এটিকে সম্পূর্ণ করি তখন এটার নাম আমরা বলি বৃত্ত। কিন্তু এইখান থেকে যদি কিছু অংশ আমরা বাদ রাখি, সেটি হচ্ছে বৃত্তের একটি চাপ। আর এই বৃত্তের চাপ তিন ধরনের হয়। একটি হচ্ছে উপচাপ, দুই নাম্বার হচ্ছে অর্ধচাপ, তিন নাম্বার হচ্ছে অধিচাপ। তাহলে বৃত্তের চাপ তিন ধরনের হয়। একটি হচ্ছে উপচাপ, আরেকটি হচ্ছে অর্ধচাপ, আরেকটি হচ্ছে অধিচাপ। তো উপচাপ বৃত্তের অর্ধেকের চেয়ে যদি চাপ যদি কম হয়, তাকে আমরা বলি উপচাপ। যেমন এখানে এই যে অর্ধেকের চেয়ে যদি ধরো এখান থেকে এই উপরে এটি হলো অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধেকের চেয়ে যদি একটু কম হয়, তাকে আমরা বলি উপচাপ। আর যদি অর্ধেক বৃত্তচাপ হয়, তাকে আমরা বলি অর্ধ বৃত্তচাপ। আর যদি অর্ধেকের চেয়ে বেশি হয়, চাপটি যদি অর্ধেকের চেয়ে বেশি হয়, আমরা তাকে বলি অধিচাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মনে করো এটি আমি বাদ দিলাম। তোমাকে যদি প্রশ্ন করা হয়
এই চাপটির নাম কি? তুমি বলবে যে এই চাপটির নাম হচ্ছে অধিচাপ। কেন অধিচাপ? এটি অর্ধেক চাপের চেয়ে বেশি পরিমাণের চাপ এখানে আছে, অর্থাৎ অর্ধেকের চেয়ে যেহেতু বেশি চাপ এখানে আছে, এজন্য আমরা একে বলবো অধিচাপ। এখন এই চাপটি যদি আমরা এই বিন্দুকে যদি নাম দেই এ, এই বিন্দুটাকে যদি আমি নাম দেই বি, আর এই চাপের উপর যে কোনো জায়গায় তুমি যদি একটি বিন্দু নাও, ধরো এই বিন্দু নিলাম, এটার নাম দিলাম আমি পি। তোমাকে যদি প্রশ্ন করা হয় এই চাপটির নাম কি, তাহলে তুমি বলবে এই চাপটির নাম হচ্ছে অধিচাপ, আর এটির নাম হচ্ছে এ পি বি। এই চাপ, এই অধিচাপটি হচ্ছে এ পি বি। এখন অথবা বি পি এ, এই চাপটাকে তুমি একটা চাপকে তুমি দুই ভাবে বলতে পারো, এই দিক থেকেও তুমি বলতে পারো, এই দিক থেকেও তুমি বলতে পারো। তাহলে আমরা জানি এটি হলো বৃত্তচাপ। এই বৃত্তচাপের মধ্যে এই তিনটের মধ্যে এটা কয় নাম্বারের মধ্যে পড়ছে? 3 নাম্বারের মধ্যে পড়ছে, অর্থাৎ এটি হচ্ছে অধিচাপ। এখন এই অধিচাপের উপর যদি আমি একটি বিন্দু নেই, এই বিন্দুটার নাম নিলাম আমি পি। এখন এইখান থেকে তুমি যদি এই এ বিন্দু যোগ করো এবং এই পি থেকে যদি বি বিন্দু তুমি যোগ করো, তাহলে আমরা যদি এই পি থেকে যদি এ যোগ করি এবং এই পি থেকে যদি আমি বি যোগ করি, পি থেকে এ এবং পি থেকে বি, আমি যদি এই দুটি যোগ করি, অর্থাৎ এই চাপের উপর যে বিন্দুটি আমি নিয়েছি সেই চাপ থেকে এ এবং এই চাপ থেকে বি, এই দুটি বিন্দু যদি আমি যোগ করি, তাহলে এইখানে মাঝখানে একটি কোণ উৎপন্ন হয়। এই কোণটি তোমরা অবশ্যই জানো যে এই কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ এটি হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। আমরা জানি সূক্ষ্ম কোণ কাকে বলে? 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, মাঝখানে যত কোণ আছে এদের সবগুলো কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ। তাহলে এখানে এই কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ। কেন এখানে সূক্ষ্ম কোণ হলো? চাপ বড় হওয়ার কারণে, অধিচাপ হওয়ার কারণে, অর্থাৎ অধিচাপ হওয়ার কারণে এখানে কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ। এখন তাহলে সূক্ষ্ম কোণ, তোমাকে এখানে প্রশ্ন করা হয় যে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ না প্রবৃদ্ধ কোণ? এরকম ভাবে তোমাদের পরীক্ষায় আসে। তাহলে যদি চাপ যদি অধিক হয় তাহলে কোণটি হবে কি? সূক্ষ্ম কোণ। অর্থাৎ এখানে প্রশ্নটি এইভাবে আসে যে অধিচাপে অন্তর্লিখিত কোণ ঠিক কি কোণ? তাহলে তোমার উত্তর হবে সূক্ষ্ম কোণ। এখন আমি যদি এই চাপটিকে, আমরা তো জানি চাপ 3 ধরনের হয়, উপচাপ, অর্ধচাপ, অধিচাপ। এখন এখানে যদি আমি যদি এই বৃত্তটাকে অর্ধচাপ নেই, অর্থাৎ যদি অর্ধচাপ নেই, অর্ধেক পরিমাণ চাপ যদি আমি নেই, তাহলে এই অর্ধচাপ, এখানে এটির নাম দিলাম আমি সি, এইখানে এই বিন্দুটার নাম দিলাম আমি ডি, আর এটি হচ্ছে কেন্দ্র। তাহলে এখন যদি বলি এই অর্ধচাপ যদি হয়, তাহলে তুমি কি বলবে? সি পি ডি, এটি একটি অর্ধচাপ। তাহলে অর্ধচাপে এখন এই যে পি, এই অর্ধচাপটার উপর যদি আমি পি একটি বিন্দু নেই, এখন এই পি বিন্দু থেকে আমি যদি পি বিন্দু আর সি বিন্দু যদি যোগ করি, পি বিন্দু এবং সি বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে অর্ধচাপে এই অন্তর্লিখিত যে কোণটি আছে, অর্থাৎ এর অন্তর্লিখিত কোণ হচ্ছে সিপিডি, এটি হচ্ছে অন্তর্লিখিত কোণ।
এই চাপে সিপিডি, এই চাপে এই যে যেখানে যে অন্তর্লিখিত যে কোণটি হয়েছে, অর্থাৎ এখানে যে কোণটি হবে এখান থেকে এখানে, এখান থেকে এই বিন্দু পর্যন্ত, সি বিন্দু থেকে পি, পি থেকে ডি পর্যন্ত মাঝখানের যে কোণটি হবে, তোমরা যদি সাদা দিয়ে তোমরা যদি এই কোণটি মাপো, অর্থাৎ অর্ধবৃত্ত চাপে অন্তর্লিখিত যে কোণটি হয় সেই কোণটি হবে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ। তাহলে এখানে অর্ধবৃত্ত চাপে অন্তর্লিখিত কোণ হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানে তোমাকে প্রশ্ন হয়, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে অর্ধচাপে, বৃত্তের অর্ধচাপে অন্তর্লিখিত কোণটি কি? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ নাকি প্রবৃদ্ধ কোণ? তাহলে তোমাকে মনে রাখতে হবে যে অর্ধচাপে অন্তর্লিখিত কোণ হবে সমকোণ। আচ্ছা, এখন আমি যদি এই চাপটিকে আরো ছোট করি, তাহলে অর্ধেকের চেয়ে যদি ধরো এই পর্যন্ত আমি যদি নেই, অর্ধেকের চেয়ে আমি এই চাপ, এই বিন্দুটার নাম দিলাম জি, এই বিন্দুটার নাম দিলাম এইচ। তাহলে চাপ যদি আমি আরো ছোট করি, অর্ধেকের চেয়ে যদি ছোট করি, তাহলে আমরা একে বলি উপচাপ। তাহলে উপচাপে এখন এই জিপিএইচ এটি হচ্ছে একটি উপচাপ। এখন এই পি এবং জি যদি আমি যোগ করি, পি এবং এইচ যদি আমি যোগ করি, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কোণটি কিন্তু আরো কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। অর্থাৎ সিপিডি এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, আর এই জিপিএইচ এই কোণটি কিন্তু হয়েছে কত, 90 ডিগ্রি সে কিন্তু বাড়ছে, অর্থাৎ বড় হয়েছে। তাহলে আমরা জানি 90 ডিগ্রি সে বড়, 180 ডিগ্রি সে ছোট কোণগুলোকে আমরা কি বলি, স্থূলকোণ। এখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে উপচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ, কোণটি কি, কোণটি, অর্থাৎ উপচাপে অন্তর্লিখিত কোণ কোণটি? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ নাকি সমকোণ? তাহলে তোমাকে বলতে হবে চাপ যদি হয়, উপচাপে অন্তর্লিখিত যে কোণগুলো হবে সেটি সবসময় হবে উপচাপের ক্ষেত্রে কোণটি হবে স্থূলকোণ। তাহলে এখানে আমরা আজকে এই প্রত্যেকটা চাপে যে অন্তর্লিখিত কোণ নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এখানে তোমাকে এই এসএসসি পরীক্ষাটা যে কোনো পরীক্ষায়, নবম দশম শ্রেণীর যে কোনো পরীক্ষায় 3টি থেকে একটি প্রশ্ন বরাবরই আসে। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণটি কি? অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্মকোণ। আর যদি উপচাপ অর্ধচাপ হয়, অর্ধচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সমকোণ। আর উপচাপে অন্তর্লিখিত কোণ হবে, উপচাপ হলে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোণগুলি এইখানে আবার আমরা জানি যে বৃত্তে একটি চাপ 2 ধরনের কোণ সৃষ্টি করতে পারে। এখন প্রত্যেকটা চাপ 2 ধরনের কোণ সৃষ্টি করতে পারে, অর্থাৎ 2টি কোণ উৎপন্ন করে। একটি বৃত্তের মধ্যে এই যে বৃত্তের যে পরিধি আছে, এই পরিধির উপর উৎপন্ন করে, আর ওই চাপ এই বৃত্তের কেন্দ্রের মধ্যে উৎপন্ন করে। যেমন এখানে আমি যদি এখানে আরেকটি বৃত্ত চাপ নেই, ধরো এইখানে থেকে আমি একটি বৃত্ত নিলাম, এটি হচ্ছে অধিচাপ, এটি হচ্ছে অধিচাপ, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। ধরো এখানে এই বিন্দুটির নাম দিলাম আমি এ, এই বিন্দুটির নাম দিলাম বি, এটি ধরলাম আমি ও, আর এইখানে একটা বিন্দু নিলাম আমি, এটার নাম দিলাম আমি সি। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটি
যদি চাপের দিক থেকে প্রশ্ন করা হয় এটি হচ্ছে অধিচাপ, কারণ অর্ধেকের চেয়ে চাপ এখানে বেশি আছে, এই জন্যই এটার নাম হচ্ছে অধিচাপ। আর আমরা জানি অধিচাপে অন্তর্লিখিত কোণটি হবে কি? সূক্ষ্মকোণ। আচ্ছা, এখন আমি যদি এই চাপ এই বৃত্তের পরিধির উপর যে বিন্দুটি আমি নিয়েছি এইখান থেকে যদি আমি এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই বিন্দুটি আমি যদি একটু সরিয়ে লিখি, এই বিন্দু থেকে এই বিন্দু যদি আমি অর্থাৎ সি এবং এ বিন্দু যদি যোগ করি এবং সি এবং বি বিন্দু যদি আমি যোগ করি, তাহলে এখানে এই যে বৃত্তের পরিধির সাথে বৃত্তের যে পরিধি আছে অর্থাৎ চাপে এই বৃত্তের এই পরিধির ভিতরে, অর্থাৎ এটা তো আমরা জানি অর্ধচাপ, এই অর্ধচাপের উপর এখানে আমরা একটা কি নিছি? বিন্দু নিছি। বিন্দু নিয়ে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমি যদি যোগ করি, তাহলে যেহেতু এটি বৃত্তের সাথে এখানে এটা যদি আমরা কাল্পনিক, বৃত্তটা যদি আমরা কাল্পনিক নেই, এখানে যদি সম্পূর্ণ বৃত্তটি আমি যদি নেই, তাহলে এখানে আমি এই বৃত্তের পরিধির উপর কোণটি কি? এই কোণ সি। তাহলে বৃত্তের পরিধির উপর যে কোণগুলো সৃষ্টি হয়, আমরা যে কোণগুলো পাই, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তের পরিধির উপর যে কোণগুলো সৃষ্টি হয় তাদেরকে বলা হয় বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আর এই একই চাপ আমি বলেছিলাম যে একই চাপ দুটি কোণ উৎপন্ন করে, একটি হচ্ছে বৃত্তস্থ কোণ, আর একটি এখানে এই যে মনে করো এখানে চাপ দুটি, একটি হচ্ছে সি এ সি বি, এটি হচ্ছে একটি চাপ, আর শুধুমাত্র বি এ বি এটি একটি চাপ। আমরা যদি এই চাপটাকে দুটি অংশে বিভক্ত করি, উপরের অংশ হচ্ছে অধিচাপ আর নিচের এই অংশটা হচ্ছে উপচাপ, তাহলে আমরা যদি এই চাপটি নেই, অর্থাৎ বিসি চাপের উপর বি চাপের উপর দণ্ডায়মান এখানে দুটি কোণ উৎপন্ন হয়, একটি হচ্ছে এই চাপটি উপরে এই বৃত্তের সাথে যে কোণটি উৎপন্ন করবে একে বলা হয় বৃত্তস্থ কোণ। আর এই চাপটি আমরা যদি কেন্দ্রের সঙ্গে যদি যোগ করি, তাহলে এইখানে এই কোণটির নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা এই কোণটাকে বলি কেন্দ্রস্থ কোণ। তাহলে তোমাকে এটি মনে রাখতে হবে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান চাপ আমরা কি করলাম? এই বি এ বি এই চাপের উপর দণ্ডায়মান বলতে এই চাপ থেকে বৃত্তের পরিধির উপর যে বিন্দু এই চাপ দুটি আস্তে আস্তে বৃত্তের এই পরিধির উপর এখানে যখন যায় মিশে, এখানে যে কোণটি উৎপন্ন হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আর এই একই চাপটি যখন কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করে একে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এখন নিয়ম হচ্ছে, তাহলে বৃত্তস্থ কোণ কি? চাপ কোণটি এ বি। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান
বৃত্তস্থ কোণ কোনটি? এ সি বি, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর তাহলে এই বি এ বি এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটি? এ ও বি, এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন নিয়ম হচ্ছে এইখানে যে কেন্দ্র একটি চাপ বৃত্তের সাথে যে কোণটি উৎপন্ন করে এবং কেন্দ্রের সঙ্গে যে কোণটি উৎপন্ন করে, তাহলে এইকে বৃত্তের সাথে এখানে যদি যে কোণটি হবে, মনে করো এখানে আমি ধরলাম 30 ডিগ্রি, এই কোণটি আমি যদি 30 ডিগ্রি ধরি, তাহলে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে এই কেন্দ্রস্থ কোণ। চাপ যদি একই হয় তাহলে এর দ্বিগুণ হবে কত? এটি হবে 60 ডিগ্রি কোণ। এজন্য বলা হয় বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এইখানে একটি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটি হচ্ছে একটি এক্সট্রা, এটি হচ্ছে একটি উপপাদ্য, আমরা প্রমাণ করব। আরেকটি হচ্ছে উল্টো ভাবে যদি আমি বলি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এইখানে এই চিত্র দিয়ে এখান থেকে দুটি এক্সট্রা আমরা পাই। তাহলে একটি নিয়মটি কি? এই কেন্দ্রস্থ কোণ যদি 100 ডিগ্রি হয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় বা 100 ডিগ্রি হয়, তাহলে এই বৃত্তস্থ কোণ হবে এর অর্ধেক, তার মানে 50 ডিগ্রি। আবার এই বৃত্তস্থ কোণ যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কেন্দ্রস্থ কোণ হবে 80 ডাবল 160 ডিগ্রি। তাহলে এখানে তোমার নিয়ম মনে রাখতে হবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে একটি নিয়ম। এখানে আমরা তাহলে দুটি এক্সট্রা পেলাম। একটি হচ্ছে যদি কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের আমরা যদি তুলনা করি, তাহলে এই দুটি কোণ যদি আমরা সমান করি, তার মানে সমান বলতে আমরা যদি এটাকে যদি এখানে যদি আমরা লিখি এই দুটি কোণ, যেমন তাহলে কেন্দ্রস্থ কোণ যদি বলি এ ও বি, এই কোণটি কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এখন এর সমান যদি আমি এই কোণ সমান করি, তাহলে যেহেতু এই কোণটি কি ডাবল অর্থাৎ দ্বিগুণ, তাহলে আমরা যদি সমান করি তাহলে এ সি বি, এই কোণটি হবে তোমার, এই দুটি কোণ যদি আমরা সমান করি, তাহলে এটাকে বাংলা দিয়ে আমরা যদি বলি, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অথবা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ যদি আমরা সমান করি, তাহলে বৃত্তস্থ কোণের সঙ্গে কি হবে? 2 গুণ করতে হবে। এটি আমরা প্রমাণ করব, এটি একটি। আবার যদি আমরা এই বৃত্তস্থ কোণের সঙ্গে যদি কেন্দ্রস্থ কোণ আমরা সমান করি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি এই 2 এ সি বি কোণ সমান, তাহলে কি লিখবো আমরা? এখানে লিখবো এ ও বি কোণ।
এখন আমরা এই 2 কে যদি এই পাশ থেকে ওই পাশে আমরা সরাই, তাহলে আমাদের কি দেখতে পারি আমরা এ সি বি কোণ সমান হাফ, অর্থাৎ এই 2 দিয়ে আমরা একে যদি আমরা ভাগ করি তাহলে হবে কি, আমরা মূলত এইভাবে হয় যে এ ও বি কোণ ভাগ 2, আমরা একে কি করি, উপরের যে রাশিটি কোণটি আছে সেটাকে আমরা নিচে নামাই দিই, অর্থাৎ এইখানে এইভাবে লিখি এ ও বি, জ্যামিতিতে এইভাবে আমরা লিখি। তাহলে এইখানে তুমি কি করবে, এই যে টুটি যে আছে এইটাকে এই কেন্দ্রস্থ কোণকে কি করব, আমরা ভাগ করব, ভাগ করলে আমরা এখানে এইভাবে পাই এ ও বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি পেলাম, এখানে 1 নাম্বার পেলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাকে বলা হয় বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এক, আরেকটি হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে একটি প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চাপ যদি একই হয়, একই চাপের উপর যত বৃত্তস্থ কোণ থাকবে, অর্থাৎ এখানে আমি তো এখানে বৃত্তস্থ কোণ আমি একটি নিয়েছি, এখানে তুমি যদি চাপ যদি একই হয় আর এই একই চাপের উপর যদি তুমি বৃত্তস্থ কোণ যতগুলো বৃত্তস্থ কোণ নিবে সেই প্রত্যেকটি বৃত্তস্থ কোণ সমান হবে। অর্থাৎ এইখানে মনে করো আমি একটি বৃত্ত নিলাম, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইখানে আমি একটি চাপ নিলাম এ বি, এই বৃত্তের কেন্দ্র দিলাম আমি ও। এখন এইখান থেকে এই এ বি চাপের উপর, এই এ বি চাপ থেকে তুমি বৃত্তের উপর অসংখ্য বৃত্তস্থ কোণ তুমি নিতে পারো, অসংখ্য বৃত্তস্থ কোণ তুমি নিতে পারো। একই চাপের উপর তুমি অসংখ্য বৃত্তস্থ কোণ তুমি নিতে পারো, কিন্তু এই যে বৃত্তস্থ কোণগুলো যে হবে, যেহেতু চাপ একই, চাপ একটি, কিন্তু বৃত্তস্থ কোণ কিন্তু অনেকগুলো আমরা এখানে নিতে পারি। তবে নিয়ম হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণগুলো, সব বৃত্তস্থ কোণগুলো সমান। এটি হচ্ছে একটি তোমাদের এক্সট্রা অর্থাৎ উপপাদ্য। তো আমরা এটা নিয়ে প্রমাণ করব, তোমাদের আগে এই নিয়মগুলো জানা থাকতে হবে। তাহলে আমরা এখানে কি জানলাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে সবগুলো বৃত্তস্থ কোণ সমান। কেন সমান, তুমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রমাণটি তোমাদের যে চাঁদা আছে সেই চাঁদা দিয়ে তুমি প্রত্যেকটি কোণ মাপতে পারো, প্রত্যেকটি কোণ তুমি মেপে দেখবে প্রত্যেকটা কোণ হবে সমান। অর্থাৎ তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এখন বৃত্তস্থ কোণ একটি হতে পারে, দুইটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে, পাঁচটি হতে পারে, যতগুলোই হোক। তাহলে আমরা এটা প্রমাণ করবো। এক, 2 নাম্বার হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটি একটি প্রমাণ। আরেকটি প্রমাণ হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই তিনটি। আরেকটি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ বৃত্ত যদি অর্ধেক হয়, একটি বৃত্ত, এই বৃত্তের চাপ যদি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এটি হচ্ছে ও, এখানে আমি একটি বিন্দু নিলাম, এই বিন্দু নিলাম আমি পি। এখন এই চাপ যেহেতু অর্ধেক, এদিকে হচ্ছে এ বি, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস,
এই বৃত্তের ব্যাস একটি বৃত্তকে কি করে সমান দুই অংশে বিভক্ত করে। তাহলে আমি যদি বলি এ পি বি, অথবা এখানে তুমি ধরলাম, আমি এখানে দিলাম সি, যদি তুমি এই চাপ ধরো যে এ সি বি, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি, এখানে বৃত্তস্থ কোণ হবে এ পি বি। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয়, সকল বৃত্তস্থ কোণ আমরা এটাও জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কিন্তু হবে এক সরলকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ হবে এক সমকোণ। আর তার যদি আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ যদি তুলনা করি, তাহলে এই বৃত্তস্থ কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কেন্দ্রস্থ কোণ হবে কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে আজকে শুধুমাত্র আমাদের এখানে যখন আমরা জ্যামিতি একটা প্রমাণ করব, তখন কিন্তু আমাদের এই নিয়মগুলো জানা থাকতে হবে। এই নিয়ম যদি তুমি না জানো, তাহলে এক্সট্রা তুমি প্রমাণ করতে পারবে না। সাধারণত একটা অধ্যায়ে 2 থেকে 3টি সর্বোচ্চ 4টি নিয়ম থাকে এই এক্সট্রাগুলো প্রমাণ করার জন্য। তো আমরা আজকে এই নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম বৃত্ত সংক্রান্ত। তো আগামী দিন আমরা এক্সট্রা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা এখানে শেষ করছি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।